মুসা আলাইহিস সালাম ওই লোকটার সঙ্গে তিনিও বাড়িতে চলে আসলেন। মানে মুসা নবী ওই লোকটার অনুসরণ করলেন। দেখা গেল ওই মানুষটা আর তার বাড়ির ভিতরে গিয়ে ওই গোশতটা ডাল দিয়ে রান্না করে ঘরের ভিতর থেকে একজন জীর্ণ শীর্ণ মহিলাকে কোলে করে বার করে আনলো, একটা জায়গায় বসিয়ে দিয়ে আমার ভাইজানেরা তাকে মহব্বত করে খাওয়াচ্ছে। আর ওই বয়স্ক মানুষটা এই ব্যক্তিটার কানে কি যেন বললো, এই মানুষটা মুচকে হাসলো। মুসা আলাইহিস সালাম পুরো ব্যাপারটা দেখে এই মানুষটাকে ডাক দিয়ে বললো, ও আল্লাহর বান্দা, আমি তোমার কাছে এসেছি অনেক দূর থেকে দুটি প্রশ্ন করার জন্য। কসাই কিন্তু মুসা নবীকে চেনে না, জানে না। আল্লাহ পাকের নবী মুসা আলাইহিস সালাম বললেন, হে আল্লাহর বান্দা, ওই মার্কেটে তোমার কাস্টমার থাকার পরেও শেষ বস্তুটা বিক্রি না করে বাড়িতে নিয়ে চলে আসলে আর নিজে হাতে রান্না করে যে মহিলাকে তুমি খাওয়ালে ওই মহিলাটাকে আমায় একবার বলা লাগবে। আর দ্বিতীয় নম্বর প্রশ্ন হলো, ওই মহিলাটা তোমার কানে কানে কি যেন বললো, এ সময় তুমি মুচকে হাসলে, কথাটা কি ছিল? ওই মানুষটা কিন্তু মুসা নবীকে চেনে না, জানে না। ওই কসাই বলেছিল, ও আল্লাহর বান্দা, আমি নিজে হাতে গোশত আর ডাল রান্না করে আমি যে বৃদ্ধা মহিলাকে খাওয়ালাম, উনি আর অন্য কেউ নয়, উনি হলেন আমার জনম দুঃখিনী আম্মা। আমি আমার মায়ের খেদমত করতেছিলাম, আমার মা আমার উপরে খুশি হয়ে আমার কানে কানে আমার জন্য দোয়া করে বললেন, ও রব্বুল আলামিন, আল্লাহ, আমার বেটার খেদমতে আমি রাজি আর খুশি হয়ে গেলাম। আল্লাহ, আপনি রাজি আর খুশি হয়ে গিয়ে এ জামানার নবী মুসা কালিমুল্লাহ আলাইহিস সালামের সঙ্গে আমার বেটার বন্ধু করে একই জান্নাতে পাশাপাশি অবস্থান করাবেন। আমি কসাই চিন্তা করি, কোথায় নবী মুসা আর আমি সামান্য কোথায় কসাই। আমার মা আবেগে দোয়া করছে, আমার আল্লাহ এই দোয়া কবুল করবেন না। মুসা আলাইহিস সালাম শুনে তার চোখ দিয়ে পানি বেরিয়ে গেল। আল্লাহ পাকের নবী মুসা কালিমুল্লাহ বললেন, ও কসাই চিন্তা করো না, তোমার মা যে দোয়া চেয়েছে ওই দোয়াটাকে আমার আল্লাহ কবুল করে নিয়েছেন। আর আমি যে তোমার সামনে দাঁড়িয়ে কথা বলছি, আমি হলাম এ জামানার নবী মুসা কালিমুল্লাহ। মহান আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় নবী জানিয়েছেন, আল্লাহ পাকের কাবা বাইতুল্লাহ সোজাসুজি আল্লাহ পাকের আসমানে একটা ফেরেশতাদের ইবাদত করার জন্য ঘর রয়েছে। এই ঘরটাকে বলা হয় বাইতুল মামুর। এই বাইতুল মামুরে আল্লাহ পাকের ফেরেশতাগণেরা একবার করে 70,000 ফেরেশতারা প্রবেশ করে। একবার যে ফেরেশতা প্রবেশ করে দ্বিতীয়বার আর প্রবেশ করার সুযোগ মেলে না ফেরেশতাদের সংখ্যাধিক্যের কারণে। ও আমার ভাইজানেরা, ও নবীর উম্মত উম্মাতানিরা, দুনিয়া জমিনে কত ফেরেশতা রয়েছে আমরা তা জানি না, কিন্তু 4 জন আল্লাহ পাকের ফেরেশতার নাম আমাদের সবার জানা। একজন হলেন জিবরাইল আলাইহিস সালাম, দ্বিতীয় জন হলেন ইসরাফিল আলাইহিস সালাম, তৃতীয় জন হলেন মিকাইল আলাইহিস সালাম, আর একজন হলেন জিবরাইল আলাইহিস সালাম। জিবরাইল, আজরাইল, ইসরাফিল, মিকাইল, আল্লাহ পাকের 4 জন বিশিষ্ট ফেরেশতা। ও আমার ভাইজানেরা, দুনিয়া জমিনে হাজারো হাজারো ইমাম আছে, কিন্তু অন্যান্য ইমামদের নাম আমরা এত না জানলেও 4 ইমামের নাম আমরা সবাই জানি। ইমামে আজম আবু হানিফা, ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি, ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি, ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি। এই 4 জন ইমামের নাম আমরা সবাই জানি। ও নবীর উম্মতেরা, দুনিয়া জমিনে আমার আল্লাহ অসংখ্য ওলিয়া উলিয়াগণকে পাঠিয়েছেন, অসংখ্য পীর ও মাশায়েখগণকে পাঠিয়েছেন।
করেছেন। কিন্তু আমরা চারজন বিশিষ্ট পীরের নাম সবাই জানি। পীরানে পীর দস্তগীর গৌসুল আজম, মাহবুবে সুবহানী কুতুবে রব্বানী বড় পীর আব্দুল কাদিরুল জিলানী, দ্বিতীয় নম্বরে হিন্দের ওলি খাজা গরিবে নওয়াজ আজমিরি সানজারি রহমাতুল্লাহ আলাইহি, তিন নম্বরে বাহাউদ্দিন নকশবন্দি, চার নম্বরে মুজাদ্দিদ আল ফেসানি আহমদ সিরহান্দি রহমাতুল্লাহ আলাইহি। এই জানাদের থেকে কাদেরিয়া, চিশতিয়া, মুজাদ্দিদিয়া, নকশবন্দিয়া তরিকাগুলি বেরিয়েছে। যে চারজন ইমামকে কেন্দ্র করে আপনার হানাফি, মালিকি, হাম্বলি এ তরিকায় আপনার মাযহাবগুলি বেরিয়েছে। আসমানি বড় বড় কিতাব হলো চারটি, ফারিস্তারাও হলেন বড় বড় নাম করা, তারাও চারজন। ও নবীর উম্মতেরা, এই চারের গুরুত্ব উপলব্ধি করে মানুষ ইন্তেকাল করলে আমরা 4 দিনের দিন আমাদের আব্বা মায়ের জন্য কোরআন শরীফ হাফেজ সাহেব দিয়ে তেলাওয়াত করি, সবর সানি করে একটু কবরের ধারে গিয়ে হাত তুলে বলি, ও রব্বুল আলামিন আল্লাহ, আমার আব্বা বিদায় নিয়ে চলে গেল, যে আব্বা আমায় কত কষ্ট করে মানুষ করেছিল। ও রব্বুল আলামিন আল্লাহ, আমার আব্বা বিদায় নিয়ে চলে গেল, মা বলে আর কোনোদিন ডাকতে পারবো না। ওই মায়ের কবরের ধারে সন্তান যখন আর কাঁচা কবর দেখে, কাঁচা খেজুর পাতা দেখে আল্লাহ পাকের দরবারে দোয়া করে বলে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আমার ভাইজানেরা, ওই সন্তানের চোখের পানিকে কবুল করে নিয়ে আমার আল্লাহ পিতামাতার নাজাতের ব্যবস্থা করে দেয়। জোরে হবে না? তাই 4 দিনের দিন আমরা এই দোয়া সবরেসানিটা করি, কারণ এর ভিতরে যারা দুনিয়া থেকে বিদায় নিয়েছে তাদের ভালাই আছে। আজকে সেই মরহুম এলা বক্স সাহেবের কবরটা আজকে খুশিতে বাগে বাগ, তার রুহুটা আজকে খুশিতে বাগে বাগ, কারণ তার পরিবারের পক্ষ থেকে, তার সন্তানদের পক্ষ থেকে, তার নাতিপোতাদের পক্ষ থেকে, বিশেষ করে নাজমুল হাসান সে একা দায়িত্ব নিয়েছে, তার একজন চাচাজি তিনিও সাহায্য সহযোগিতা করেছেন। হ্যাঁ আমার ভাইজানেরা, তো এই যে আজিবুর রহমান, হাবিবুর রহমান সাহেব তানারা, এই যে তানাদের আব্বাজানের জন্য যে সবরেসানি করছেন, এটা ওই মরহুম এলা বক্স সাহেব এবং তানার স্ত্রী, এটা তানাদের জন্য আজকে একটা বিরাট বড় নসিব। ছুড়ে বলবেন না? কারণ দুনিয়া থেকে যারা বিদায় নিয়ে কবরে চলে গেছে, কবরের অবস্থা কেমন আমরা কেউ জানি না। জানি আমার ভাইজানেরা, ও নবীর উম্মতেরা, প্রিয় নবী আমার জানিয়ে দিলেন, ইজা মাতাল ইনসানু ইন কতা আনহু আমালুহু ইল্লা মিন সালাসা, ইল্লা মিন সাদাকাতিন জারিয়া আও ইলমিন ইউনতাফাউ বিহি আও ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু আও কামা ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় নবী আমার জানিয়ে দিলেন, এ আমার উম্মত উম্মতানিরা, দুনিয়া থেকে যখন কোন মানুষ ইন্তেকাল করে, ইন কতা আনহু আমালুহু, সব আমালের দরওয়াজা বন্ধ হয়ে যায়, ইল্লা মিন সালাসা, কিন্তু 3টি আমালের দরওয়াজা আমার আল্লাহ খুলে রেখে দেন। 1 নম্বর হলো সাদকায়ে জারিয়া। ওই ব্যক্তি যদি দুনিয়া জমিনে মাদ্রাসা মসজিদে দান করে যায়, মাদ্রাসা মসজিদ কিয়ামত পর্যন্ত থাকবে। ওই মানুষটা বিদায় নিয়ে চলে গেল, এ মসজিদে যত মানুষেরা নামাজ আদায় করবে, মাদ্রাসায় যতদিন তোলাবারা কোরআন মাজিদ তেলাওয়াত করবে, এর সওয়াব আমার আল্লাহ ওই দানকারী ব্যক্তির রুহে পৌঁছে দেন। দ্বিতীয় নম্বর হলো আও ওয়ালাদিন সালিহিন, যারা নেক সন্তান তাদের দোয়া। ও আমার ভাইজানেরা, আপনার আব্বার জন্য আমি দোয়া করব, আপনার মায়ের জন্য ইমাম দোয়া করবে, আপনার আব্বার জন্য অন্য আলেম দোয়া করবে। ও দোয়াটা কবুল হতেও পারে না পারে, কোনো গ্যারান্টি নাই। কিন্তু নিজের সন্তান যদি আব্বা মায়ের জন্য দোয়া করে, বা পিতা মাতা যদি সন্তানের জন্য দোয়া করে, আমার আল্লাহ ওই দোয়াটাকে তৎক্ষণাৎ কোনো বাধা ছাড়াই কবুল করে নেন। ও আমার ভাইজানেরা, ও নবীর উম্মত উম্মতানিরা, জনাব মরহুম এলা বক্স সাহেবের জন্য আজকে যে দোয়া সবরেসানির আগে শুধু দোয়া সবরেসানি হয় না, 3 খতম কোরআন মাজিদ তেলাওয়াত হয়েছে।
জনাব মাওলানা মাহমুদুল হাসান সাহেব কিছু আলোচনা রেখেছেন। আমি গুনাহগার, আমিও কোরআন ও হাদিসের আলোকে যে আলোচনাগুলি করছি আপনারা শুনছেন, এর বদৌলতে আমার আল্লাহ যে সওয়াব আর নেকি দিয়ে দেবেন, এটা তানাদের রূহে পৌঁছে দেওয়া হবে। ফারিস্তারা সবুজ খাঞ্জা নিয়ে আমার ভাইজানেরা অসংখ্য নেকি আর সওয়াব সঙ্গে জান্নাতি খাবার নিয়ে পৌঁছে যাবে। ও আমার ভাইজানেরা, এ সময় ওই মৃত ব্যক্তিগণেরা বলবেন, ও আল্লাহর ফারিস্তারা, এটা কিসের জন্য আমার রূহে তুমি নিয়ে আসলে? ফারিস্তারা জবাব দেবে, হে আল্লাহর বান্দা, দুনিয়াতে যাদেরকে ছেলে মেয়ে হিসাবে, দুনিয়াতে যাদেরকে নাতি পোতা হিসাবে তুমি রেখে এসেছো, তারা তোমাদেরকে ভুলে যায় নাই। তোমার কথাটা স্মরণ করে নিয়ে এলাকার মানুষদেরকে মুসল্লিদের দাওয়াত দিয়েছিল। মুসল্লিরা এমনি এমনি আসে নাই, মাথায় তারা টুপি লাগিয়েছিল, শরীরে তারা পাঞ্জাবি পরেছিল, ওযু বানিয়েছিল, আর কালমা পড়তে পড়তে তারা চলে এসেছে মজলিসে। কোরআন ও হাদিসের আলোচনা হয়েছে, তোমার জন্য দোয়া চেয়েছে। এই দোয়া আল্লাহ কবুল করে নিয়ে ওই সওয়াব এবং সওয়াবের যে জান্নাতি নিয়ামত আমার ফারিস্তা, আমার আল্লাহ রাব্বুল আলামিন, আমরা আল্লাহর ফারিস্তা আমাদেরকে দিয়ে তোমার কাছে পাঠিয়ে দিয়েছে। রূহ খুশি হবে কি হবে না? হয়ে যাবে। সেই জন্য আমরা দোয়া সাবরেসানিগুলি করি। এগুলি করবেন জি। যদি মনে করেন হুজুর আমার তো এত টাকা নেই, এত বিরাট আয়োজন করার দরকার নেই, আপনি বাড়িতে নিজে কোরআন শরীফ পড়ুন প্রতিদিন ফজরে, এক পারা দেড় পারা করে পড়ুন। যে একটা খতম হয়ে যাবে, একদিন রাতের বেলা এশার নামাজের পর সবাই মসজিদ থেকে বেরিয়ে যাবে, আপনি না বেরিয়ে আপনি মসজিদে বসে বসে একটু আল্লাহর কাছে দোয়া করুন পিতা মাতার জন্য। এটাই হয়ে গেল সাবরেসানি। আপনি বলেন হুজুর আমার এত টাকা নেই, আপনি জুমার দিন সারা সপ্তাহ তেলাওয়াত করে জুমার দিন কবরস্থানে চলে যাবেন। আমার ভাইজানেরা, ও নবীর উম্মতেরা, ওখানে গিয়ে সালাম দেবেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর। এ সালাম দেওয়ার সঙ্গে সঙ্গে ওই রূহগুলি জবাব দিয়ে দেয়, আমাদের কান নাই এ কারণে আমরা শুনতে পাই না। ও নবীর উম্মতেরা, আল্লাহ নবী জানিয়ে দিলেন সারা সপ্তাহ যখন যায় আর জুমার দিন কবে আসবে, ওই জুমার দিনের অপেক্ষা করে ওই মুর্দা ব্যক্তিগুলি অপেক্ষা করে বলে, ও রব্বুল আলামিন আল্লাহ, আমার দুনিয়াতে সন্তান ছিল, আমার নাতি ছিল, আমার পোতা ছিল, আমার বেটা ছিল, আমার জামাই ছিল, এরা যদি আমার কথা মনে করে আজকে জুমার দিন একটুখানি কবরের ধারে এসে আমাদের জন্য সবরেসানি করে, আমাদের জানটা বড় খুশ হয়ে যাবে। আল্লাহ নবী জানিয়ে দিলেন তারা অপেক্ষা করে জুমার দিন কবে আসবে। জুমার দিন এসে গেল, আপনি ওযু বানিয়ে আর গোসল আদায় করে নতুন জামা কাপড় পরে জুমার দিন মসজিদে চলে গেলেন। ও নবীর উম্মতেরা, মসজিদে গিয়ে আপনি টোটাল নামাজগুলি সব আদায় করলেন। এ নামাজ আদায় করে আর তাড়াতাড়ি ঘরে না গিয়ে মসজিদ থেকে আপনি কবরস্থানে চলে গেলেন। আব্বার কবরের ধারে গিয়ে আল্লাহ পাকের দরবারে দোয়া করে বললেন, ও রব্বুল আলামিন আল্লাহ, আজকে জুমার দিন সারা সপ্তাহের ভিতরে ভালো আর উৎকৃষ্ট দিন। আল্লাহ পাক, আমি এসেছি আমার আব্বার জন্য, আল্লাহ আমি এসেছি আমার মায়ের জন্য। আল্লাহ আমার দোয়া কবুল করে নিয়ে আমার আব্বা আমার জীবনের গুনাহ আপনি মাফ করে দিয়ে তানাদের কবরগুলি জান্নাতের বাগান বানিয়ে দিন। ও আমার ভাইজানেরা, ও সন্তানেরা, আপনার চোখে দু ফোঁটা পানি যদি জুমার দিন আপনার আব্বা মার সামনে দাঁড়িয়ে আব্বা মায়ের কবরের সামনে দিয়ে দু ফোঁটা চোখের পানি ফেলে দোয়া করতে পারেন, আমার আল্লাহ আপনার দোয়াটাকে কবুল করে নিয়ে ওই পিতা মাতার জীবনের গুনাহগুলি মাফ করে দিয়ে নাজাত করে দিতে পারে। জোরে হবে না? পারেন কি পারেন না? কিন্তু জুমার দিন আমরা কি করি, সেই ইমাম খুতবা দেবে কখন, বললো 12:40, বললো তখন দেওয়া যাবে, কথা ঠিক কিনা? তারপরে দিওয়ালার পিলিয়ার থেকে একটা জায়গায় বসে, সেখানে বসে বসে ইমাম যখন খুতবা দেয় আর পিলিয়ার আর দেওয়ালে হেলান দিয়ে ভালো করে ঘুমায়, আছে না নাই? তবে এখানে মুসল্লিরা সব ভালো, মাশাআল্লাহ, এরা মসজিদে গেলে ঘুমায় না, অন্য অন্য জায়গায় আছে।
তারপরে পাশের মুসল্লি বলছে যে তাকবীর যখন হচ্ছে, ভাই ওঠ নামাজ শুরু হবে, ও তাড়াতাড়ি উঠে দেখছে তাই তো 3-4 কাতার দাঁড়িয়ে গেছে। শরীয়তের মসলা হলো আপনি যদি এরা স্ট্রেট ঘুমান, হেলান টেলান না দেন, অজু করার পরে এরা স্ট্রেট ঘুমালে আপনার অজু যাবে না। কিন্তু চেয়ারে হেলান দিয়ে, পিলিয়ারে হেলান দিয়ে, দেওয়ালে হেলান দিয়ে, বালিশে হেলান দিয়ে অজু করার পরে যদি একটু ঘুমিয়ে যান, অজু আর থাকবে না, যাবে? জি চলে যাবে, অজু আর থাকবে না। তাহলে জুমার দিন যারা পিলিয়ারে আর দেওয়ালের গায়ে হেলান দিয়ে ঘুমাচ্ছিল, অজু কিন্তু অলরেডি চলে গেছে। এমন ঘুমাচ্ছে নাক ও ডাকাচ্ছে, আছে না নাই? কিছু মুসল্লি আছে জুমার দিন মসজিদে নাক ডাকায়, হ্যাঁ? এরপরে ওই অবস্থায় নামাজ পড়ে নিল, নামাজ তো হলো না, বিনা ওযুতে নামাজ পড়ার কারণে উল্টে কাবিরা গুনাহ হয়ে গেল। কথা ঠিক কিনা? এরপরে যেই দূরে কাত হয়ে গেল, মনে হয় এক্ষুনি মেল ধরে দিল্লি যাবে, এত গতিতে বেরোয় হুড়ুহুড়ি করে। তারপরে আর বাদশা বৃষ্টি আসে কিনা তার খবর টবর নাই। যদি বলে হ্যাঁ ভালো, হ্যাঁ কিছু আজকে ব্যবস্থা আছে, তাহলে কিছু মুসল্লি থেকে যায়। আর যদি দেখেন আজকে ফাঁকা, কোনো কিছু নেই, তাহলে তাড়াতাড়ি চলে যায়। অনেক সময় দেখা যায় জুমার দিন যে জিনিসগুলো দেয়, বাতাসা দেয়, কেউ মিষ্টি দেয়, এটা কাদের জন্য দেয়? এটা হলো গরিবদের জন্য আর ছোট ছোট বাচ্চাদের জন্য। অনেক সময় দেখা যায় অনেক বড় মানুষেরা এই মিষ্টি আর বাতাসা নেওয়ার জন্য মারপিট করে, আছে না নাই? হ্যাঁ, আমি যে মসজিদে জুমা পড়াই, বললেন তো, এটা হচ্ছে এই যে কদমগাছি, আপনার একটা জায়গায়। তো যাই হোক, সেখানে আমার বলছে যে হুজুর এই গত জুমায়, আমি সব জুমায় যাইনি, মাঝে মাঝে সময় সুযোগ ছুটি ফুটি পেলে যাই। তো বলছে হুজুর গত জুমায় মারপিট হয়েছে এই মিষ্টিকে কেন্দ্র করে। কেন? দানাদার দিয়েছে একজন, কেউ পেয়েছে একটা, যে বিলি করছিল সে একা 3টে লেছে, ব্যাস এ সহ্য করতে এক ঘুষি ছেড়ে দিয়েছে তার। জুমার নামাজ পড়ে বেরিয়ে, আছে না নাই? হ্যাঁ, এরপরে কবরস্থানে যাবে, অত সময় নেই, দূরে কাত পড়ে কোন রকম বেরিয়ে, আর ওই কোটে মানে নামতে নামতে মাথার টুপি খুলে পকেটে চলে যাবে। তারপরে কেউ বা চলে গেল বাড়ি, কেউ বা কাজে, আর কেউ নালে মোটামুটি ওই রাস্তাঘাটে নানান গল্প গুজব, আছে না নাই? না, এসবগুলো করা যাবে না, কারণ জুমার দিন একটা ভালো দিন। রাগ করছে না আমার ভাইজানেরা, জওয়ানেরা, যুবকেরা, ও নবীর উম্মতেরা, আমার আল্লাহ কোরআন মাজিদে জানিয়ে দিলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহু ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ পাকের মুমিন বান্দা কারা, তাদের ব্যাপারে আমার আল্লাহ ঘোষণা দিয়ে বললেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। মুমিন তো তারা, আল্লাহ তাআলার নাম, আল্লাহ তাআলা জিকির শোনার পর তাদের অন্তরটা ভীত সন্ত্রস্ত হয়ে যাবে। ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু, আর কোরআন মাজিদের আয়াতগুলি যখন তেলাওয়াত করা হবে, যাদাতুহু ঈমানা, তখন তাদের ঈমানটা বেড়ে যাবে। ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, মুমিন জীবনে কোনোদিন অন্য কারোর উপরে ভরসা করবে না, মুমিনের ভরসা থাকবে আমার আল্লাহ রাব্বুল আলামিনের উপরে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার আল্লাহর উপরে যারা ভরসা করে, আমার আল্লাহ পাক তাদের ব্যাপারে জানিয়ে দিয়েছেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। তোমরা, তোমাদের কোনো চিন্তা নাই, তোমাদের কোনো পেরেশানি নাই। ওয়া আনতুমুল আ'লাউনা, দুনিয়া জমিনে তোমরাই বিজয়ী হবে, তবে শর্ত হলো ইন কুনতুম মুমিনিন, তোমাদের মুমিন হওয়া লাগবে। কি হওয়া লাগবে? মুমিন হওয়া লাগবে। কিন্তু আমরা মুমিন নয় বলি আমাদের মাঝে মাঝে ভয় লাগে। হ্যাঁ, আমরা ভয় করি না, জিনেদের ভয় করি, এখানে জিন আছে বা ওখানে এই গেলে জিন টেনের ব্যাপার। এই যে জিন যারা, এরা মানুষের ভয় করে, আর আমরা উল্টে জিনেদের ভয় করি। সেই জন্য যখন ভয় পায় মানুষ, জিন তখন তার উপরে ভর করে। কথা ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার, জিনেদের বয়স 1600 বছর, 1700 বছর। জেনারা হায়াত পায় 1500 বছর, 1200 বছর, 1100 বছর। আর আমাদের এখানকার মানুষেরা হায়াত পায় কত? 60, 70, 80 বছর, তাই না? খুব জোর, যার কপাল ভালো 80 বছর, তা নাহলে এমনিতেই এখন অল্প বয়সে সব যা হচ্ছে আর কি। তো দেখা গেল 22 বছরের হুজুর, সে
হ্যাঁ আপনার 900 বছর বয়সে জেন জ্বালাচ্ছে, জেন তার কাছে জব্দ। কি বুঝলেন? তাহলে কার ক্ষমতা আল্লাহ বেশি দিয়েছে? মানুষের, জিনেদের নয়। জিনেদের হায়াত বেশি হতে পারে, জিনেদের ভিতর আল্লাহ নবী দেয়নি, নবী দিয়েছে আল্লাহ মানুষ করে। একবার জোরে বলেন না সুবহানাল্লাহ। যদিও আল্লাহ শুনিয়েছেন খলাকাল ইনসানা মিন সলসালিন কাল ফাখার ওয়া খলাকাল জান্না মিন মারিজিম মিন নার। আমার আল্লাহ জানিয়েছেন আমি আল্লাহ মানুষকে বানিয়েছি শুকনো মাটি দ্বারা, জিন জাতিদের বানিয়েছি ধোঁয়াবিহীন আগুন দ্বারা। ও নবীর উম্মতেরা, আপনার আমার আমাল যদি ঠিক জায়গায় থাকে, প্রকৃত 5 ওয়াক্ত নামাজের নামাজি যদি আমরা হতে পারি, কোন জিন কোন অন্য কোন দস্যু আমাদেরকে তারা কাছে ঘেঁষবে না এবং মানুষদেরকে তারা ভয় পাবে। ও নবীর উম্মত উম্মাতানিরা, এ কারণে মুমিন যদি আপনি আমি হতে পারি, মুমিন হতে গেলে আপনায় আমায় নামাজগুলি আদায় করা লাগবে, জীবনে মিথ্যা কথা বলা যাবে না। ও নবীর উম্মতেরা, তবে কয়েক জায়গায় মিথ্যা কথা বলা ছাড় আছে, আছে না নাই? মিথ্যা কথা বলা আল্লাহ বলেছে যে ও আজতানিবু কাউলা জুর, আল্লাহ বলছে মিথ্যা থেকে তোমরা বেঁচে থাকো। কিন্তু কিছু কিছু জায়গায় মিথ্যা বলা জায়েজ আছে শরীয়তে। বলবো সেই জায়গাগুলো, বললে অসুবিধা নেই তো? বাড়ি মারপিট লাগবে না তো? প্রথম নম্বর হচ্ছে আপনি মিথ্যা বলতে পারেন কোন জিহাদের ময়দানে। এই যেমন আপনারা দেখছেন যে বিভিন্ন জায়গায় যে যুদ্ধগুলি হয়, সেই জায়গায় দুশমনদেরকে বিপদগামী করতে এবং তাদেরকে ধোঁকা দিতে মিথ্যা বলা শরীয়ত জায়েজ করে দিয়েছে। আপনারা আমার এই দাড়ি এসব কালো করা যাবে? জোরে বলে যাবে না? অনেকে আছে না চুল দাড়ি পেকে গেছে, তো লাল বা মেহেন্দি করা জায়েজ আছে, কিন্তু কালো করা জায়েজ নাই। তো অনেকে দেখছে যে দেখা গেল এই চুল দাড়ি পুরো সেলুনে গিয়ে গোপ, হ্যাঁ মাথা টাথা ভালো করে কালো করে সে একদম পুরো 50 বছরের, হ্যাঁ যার চুল একটাও মাথার আর কালো নেই, সে একদম পুরো শিং টিং ভেঙে বাসরের দলে ঢুকে গেছে, মানে পুরো চেঁচে চুলে একদম 30 বছর। হ্যাঁ যদি এক্ষুনি বিয়ে দেওয়া হয় বিয়ে হয়ে যাবে, কথা ঠিক কিনা? তারা ভাবে এখন আর মরবো না আমরা, এই জন্য চুল টুল যা পেকেছে পাকিস, অসুবিধা নাই, কালো তো করি। আছে না নাই আমার ভাইজানেরা? এই যারা চুল কালো করে বা দাড়িতে এরকম কালো রং লাগায়, তাদের নামাজ তো দূরের কথা, ওযুই হবে না আমার ভাইজানেরা। তো যুদ্ধের ময়দানে দেখা গেল মুসলমানরা হয়তো সবাই বুড়ো, মানে চুল দাড়ি পাকা, তো শরীয়ত জায়েজ করেছে ওই দুশমনরা তারা তো কি বলবে, যারে তারা তো বুড়ো এসছে, আমাদের কোনো অসুবিধা নেই, আমরা জিতে যাব। তো যুদ্ধের ময়দানে শরীয়ত জায়েজ করেছে আপনি আপনার এই চুল দাড়ি যেগুলি সাদা আছে এগুলি কালো করতে পারেন, ওটা শুধুমাত্র জিহাদের ময়দানের জন্য। আর আমরা এমনি ময়দানে কি একদম সাদা চুল কালো করে ফেলছি। দ্বিতীয় নম্বর যেখানে মিথ্যা কথা বলা যায় সেটি হচ্ছে দুই দলে বিরাট মারপিট লেগে গেছে, এরকম হতেই পারে, মাঝে মাঝে মারপিট লাগে কি লাগে নাই? তো সেদিন গোপালপুর দিয়ে যাচ্ছিলাম তোমাদের ওখানে, বিশাল লোকজনের সমাগম। তাহলে কি ব্যাপার? তো বললো ওই যে একটা সমস্যা, টাকা পয়সা নেই, মানে একটা সমস্যা আর কি, ঝগড়া ঝামেলা হয়েছিল না 3-4 দিন আগে আমার ভাইজানেরা। তো দেখা গেল দুই দল এবারে মারপিট লাগবে, আর কোনো উপায় নেই। ঠিক এই রকম মুহূর্তে যদি মনে হয় যে এখানে যদি একটা মিথ্যা কথা বলে দুই দল সমস্যার সমাধান হয়ে যাবে আর মারপিট লাগবে না, লাঠি সোঁটা কেউ বের করবে না, তাই ওখানে শরীয়ত জায়েজ করে দিয়েছে মিথ্যা কথা বলা। তবে ওটাকে যাকে বললেন পরে আবার বলে দেবেন ব্যাপারটা এই ছিল না এই ছিল, যখন সে বুঝে যাবে। কি বুঝলেন? আর একটা জায়গায় মিথ্যা কথা বলা জায়েজ আছে, সেটা হচ্ছে বলবো, সেটা হচ্ছে নিজের স্ত্রীর কাছে। কারণ স্ত্রী যদি এমন কোন কথা বলে যে আপনাকে বললো যে এই করতে হবে বা এই এনে দিতে হবে, আপনার কাছে হয়তো সেই পরিমাণ টাকা আছে, কিন্তু স্ত্রী বলছে যে আমার এই মার্কেটিং গুলো করা লাগবে, আপনি দেখছেন যে না সামনে এসআইআর আছে, 2002 সালের ভোটার লিস্ট তুলে ওটা জেরক্স করা লাগবে, আমার মাধ্যমিক সার্টিফিকেট কোথায় আছে খুঁজে একটা জেরক্স বানাতে হবে, আর মোটামুটি পেপারস পত্র রেডি করতে হবে, মাথায় এখন ওই চিন্তা, তো এখন স্ত্রীকে নিয়ে মার্কেটিং এ যাওয়ার সময় নেই। আপনি তখন বলবেন যে স্ত্রী আমার কাছে এখন টাকা পয়সা নেই। কি বললেন? এটা বলে ওখানে জায়েজ আছে, অন্য কোনো জায়গাতে নয় আমার ভাইজানেরা। তো আপনি আমি যদি এই জায়গাগুলি ঠিক রেখে অন্য জায়গাতে আমরা চালাই তাহলে কিন্তু গুনাহগার হয়ে যেতে হবে। কিন্তু আমরা এই জায়গাগুলো বাদ দিয়ে আরো অনেক জায়গায় মিথ্যা কথা বলি, তো আল্লাহ আমাদের শুনিয়েছেন
ইজতানিবু কওলাজ জুর, তোমরা মিথ্যা বলা থেকে বেঁচে থাকো, কারণ মিথ্যা হলো সব পাপের বড় পাপ, সব গুনাহের বড় গুনাহ হলো মিথ্যা বলা। ও নবীর উম্মত উম্মাতানিরা, প্রিয় নবী আমার এটাও জানিয়ে দিয়েছেন, এমন করে যদি কোনো মানুষ ইচ্ছাকৃত মিথ্যা কথা বলে, যেখানে মিথ্যা কথা বলার কোনো প্রয়োজন ছিল না, অপ্রয়োজনে যদি মিথ্যা কথা বলে, ওই ব্যক্তিটার মুখের দুর্গন্ধে আমার আল্লাহর ফারিস্তাগণেরা আপনার 2 ক্রোশ দূরে চলে যায়। এখন তো ফোনের জামানা, বাড়ি এসে বউ ধরে ফেলেছে যে তোমার এই কলটা কার, আসলে কলটা অন্য মহিলার সঙ্গে ছিল, এরকম হচ্ছে কি হয় না? বাড়ি বউ আছে, অন্য জায়গায় কানেকশন জুড়ে দিয়ে বসে আছে, ব্যাস তারপরে যদি বাড়ির বউ আপত্তি করে যে এই সমস্যা, তুমি এটা কেন করছো, ব্যাস দেখা গেল অশান্তি শুরু হয়ে গেল। বললো না না এটা আমার বন্ধুর কল ছিল, বউ হয়তো চালাক লোক, পাসওয়ার্ড জানে, তারপরে ফোন লাগিয়ে দিয়েছে, ব্যাস তারপরে ঝগড়া ঝামেলা লেগে গেল, পুরো বিলকুল মিথ্যা কথা বলছে। এইরকম মিথ্যা বলা জায়েজ নয়, কিন্তু স্ত্রীকে খুশি করার জন্য, সমাজটাকে পরিবারটাকে ঠিক রাখার জন্য ওই জায়গায় জায়েজ, আপনি ভুল ব্যাখ্যা করবেন না। কি বলেছি বোঝা গেল? আমার ভাইজানেরা, জওয়ানেরা, যুবকেরা, নবীর উম্মতেরা, আমি আপনাদেরকে বলেছি মুমিন যারা হবে ভরসা করবে কার উপরে? আল্লাহর উপরে। এই জন্য মুমিন মুসলমানেরা সদা সর্বদা আল্লাহ যারা ভরসা করে, তাদের দুনিয়ায় চিন্তা টেনশন অনেক কম। জোরে বলেন না সুবহানাল্লাহ। দেখবেন অন্য ধর্মের মানুষ যারা 20 লাখ টাকা দিয়ে একটা স্করপিও গাড়ি কিনেছে, তাই না, 20-22 লাখ টাকা স্করপিও গাড়ি কেনার পরে পিছনের দিকে একটা মুড়ো ঝাঁটা আর বাচ্চাদের বাদ দেওয়া জুতো ঝুলিয়ে রেখেছে, আছে না নাই? আমি জিজ্ঞেস করেছি ভাই কি ব্যাপার, আপনার এই 22 লাখ টাকার স্করপিও আর পিছনে একটা মুড়ো ঝাঁটা আর ওই বাচ্চাদের পরা জুতো ছেঁড়া ঝোলানো কেন? তো বললো মৌলভী সাহেব, ওরা তো যারা অন্য ধর্মের তারা মৌলভী সাহেব বলে, তো এটা হচ্ছে যাতে নজর না লাগে। তারপরে আপনি দেখবেন মায়েরা বিকেল বেলা বাচ্চাদের যখন সাজিয়ে গুজিয়ে বাইরে বার করে, হয় পায়ের তলায় আর না এই জায়গায় একটা গোল করে টিপ দিয়ে দেয়, আছে না? আমি জিজ্ঞেস করেছি অনেক মাকে যে আপনি এই বাচ্চাকে এই পায়ের তলায় একটা কালো টিপ আর এই জায়গাটায় কাজল দিয়েছে, অসুবিধা নেই, কিন্তু এখানে একটা কালো টিপ দিলেন কেন? তো বললো হুজুর এটা যাতে নজর না লাগে তাই। আসলে কি তাই? এতে নজর লাগা কমবে? আমার ভাইজানেরা, জওয়ানেরা, যুবকেরা, নজর লাগাটা সত্য, নজর লাগাটা মিথ্যা নয়। যদি কোনো সুন্দর বাচ্চা দেখে আপনি বলেন কি সুন্দর বাচ্চা, আপনার চোখটা যদি নজর দেওয়া চোখ হয়, ওই বাচ্চাটা অসুস্থ হয়ে যেতে পারে। আল্লাহর নবী জানিয়ে দিলেন, এ আমার উম্মতেরা, এই কারণে যখন কোনো ভালো জিনিস দেখবে তখন তোমরা বলবে মাশাআল্লাহ কি সুন্দর বাচ্চা, মাশাআল্লাহ কত সুন্দর চেহারা। এই কত সুন্দর চেহারার সঙ্গে আপনি যদি মাশাআল্লাহ বলে দেন, ওই বাচ্চাটার আর নজর লাগবে না। ও নবীর উম্মতের, আপনি নতুন গাড়ি কিনলেন, ঝাঁটার জুতো ঝোলানোর দরকার নাই। আপনি গাড়ির স্টার্টিংটা যখন ধরবেন, আল্লাহ পাকের কোরআন মাজিদের আয়াত খানা পড়ে নেবেন, যেটি গাড়ি চালানোর দোয়া, সুবহানাল্লাযী সাখখারা লানা হাযা ওয়া মা কুন্না লাহু মুকরিনিন ওয়া ইন্না ইলা রাব্বিনা লামুনকালিবুন। এই দোয়াটা পড়ে বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ বলে যদি গাড়িটা চালানো শুরু করেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন আপনার হেফাজত করবেন, আর আপনার গাড়িতে বা বাড়িতে কেউ নজর দিয়ে আপনার ক্ষতি করতে পারবে না। ও নবীর উম্মত উম্মাতানিরা, এজন্য বাচ্চাদের কপালে, বাচ্চাদের পায়ের তলায় কালো টিপ দেওয়া দরকার নাই। আপনি বাচ্চাটাকে যখন বাইরে বার করে দেবেন বিকালবেলা সাজিয়ে গুজিয়ে, ওই বাচ্চাটার মাথায় আপনি পড়ে দিন আপনার সূরা ফালাক, সূরা নাস, যে দুটি সূরাকে একসঙ্গে মুআব্বাযাতাইন বলা হয়, এই সূরা দুটি যখন পড়ে তাদের মাথায় ফু দিয়ে দেবেন, যত মানুষ তার উপরে নজর দিক না কেন, আর জিনের কোনো হাওয়া তার গায়ে লাগুক না কেন, ওই বাচ্চাটার জীবনে কোনোদিন কোনো ক্ষতি হবে না। জোরে হবে না? হেফাজত করবেন কে? আল্লাহ। ওষুধ তো আমাদের কাছে আছে, কিন্তু আমরা জানার পরে এগুলি প্রয়োগ করি না। দুরূদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা
ওয়া আলা আলি সাইয়্যিদিনা। একটু আগে আগে আসি। চাঁদ বলে আমি নয় তুমি নবী সুন্দর, ফুল বলে সুবাসিত নবীজির অন্তর। চাঁদ বলে আমি নয় তুমি নবী সুন্দর, ফুল বলে সুবাসিত নবীজির অন্তর। তারাদের দল বলে তুমি প্রিয় দরবে, মেঘ বলে পানি হয়ে তুমি নবী সরবে। মানুষের কাছে তুমি রহমের বন্ধন, মানুষের কাছে তুমি রহমের বন্ধন। চাঁদ বলে আমি নয় তুমি নবী সুন্দর, ফুল বলে সুবাসিত নবীজির অন্তর। রোদ বলে খুশি মনে তুমি নবী শান্তির, শেষ করে দিলে তুমি ছিল যত ভ্রান্তি। রাত বলে নূর ছিল রাসূলের দৃষ্টিতে, দিন বলে তুমি সেরা মাবুদের সৃষ্টিতে। আলোময় করে দিলে পৃথিবীর অন্দর, আলোময় করে দিলে পৃথিবীর অন্দর। চাঁদ বলে আমি নয় তুমি নবী সুন্দর, ফুল বলে সুবাসিত নবীজির অন্তর। আরবের পথ বলে তুমি নবী মুক্তির, বয়ে দিলে ধরণীতে বায়ুতাপ স্বস্তির। মদিনার বাতাসেরা এসে বলে বাংলায়, আকাশের সুখ নামে প্রতিদিন রওজায়। জোরে হবে না? আরেকটু জোরে বলেন সুবহানাল্লাহ, নারে তাকবীর। এই মদিনাতে রহমত আল্লাহ তাআলার পক্ষ থেকে ঝরে কি ঝরে না? মদিনাতে এই মৌলানা নিজামউদ্দিন ভাই কদিন আগে ফিরেছেন মদিনা শরীফ থেকে। সোনার মদিনা, সোনার মদিনা তো সোনার মদিনা, সেখানে গেলে আপনি অবাক হয়ে যাবেন। আমি 2 মাস আগে সেখানে ছিলাম। আমার ভাইজানেরা, এই মদিনা শরীফকে আল্লাহ এত সুন্দর বানিয়েছেন, ওখানকার মানুষের মন মানসিকতা এত ভালো। হ্যাঁ, তানারা যদি কিছু খান তো পাশের জনকে না খেয়ে দিয়ে, না দিয়ে তিনি খান না। কথা ঠিক কিনা? আর আমরা যখন গোশ মাছ কিনে আনি, ভালো করে আমরা রান্না বান্না করি, পাশের জনকে আমরা দিই না। নবীজি বলেছেন যখন গোস্ত কিনবে, যদি গোস্ত প্রতিবেশীকে দিতে না পারো, অন্তত পানি বেশি করে দিয়ে অন্তত ঝোলটা পাঠিও। আর আমরা দেখিয়ে দেখিয়ে খাই আর অন্যজনকে দিই না। আছে না নাই? আর মদিনা শরীফে প্রতি সোমবার আর প্রতি বৃহস্পতিবার দিন ইফতার দেয়। অনেকে বাইরে থেকে ইফতার নিয়ে আসে, যারা লেবানন, ওমান, ইয়ামানের মানুষ, তারা ইফতার নিয়ে বসে। ভাই আপনি যদি পাশে থাকেন আপনাকে দেবেই দেবে। জোরে বলেন সুবহানাল্লাহ। মদিনার এই আকাশ বাতাসে একটা জান্নাতি সুগন্ধি সব জায়গায় ঘুরে ঘুরে বেড়াচ্ছে। আর মদিনাতুল মুনাওয়ারায় সবসময় আল্লাহর রহমত নাজিল হচ্ছে, ওখানে গেলে কলিজাটা ঠান্ডা হয়ে যায়। সুবহানাল্লাহ বলবেন না? আপনারা জানেন সুনিতা উইলিয়ামস বলে একজন মহাকাশচারী বৈজ্ঞানিক, নাম শুনছেন না? এই সুনিতা উইলিয়ামস মহাকাশে গিয়েছিল, তাকে পাঠিয়েছিল ওই যে আমেরিকার নাসার বৈজ্ঞানিকরা 2024 সালে পাঠিয়েছিল তাকে। 2024 সালের ওই মোটামুটি মার্চ এপ্রিল মাস করে তাকে পাঠিয়েছিল মহাকাশে। আর সেখানে গিয়ে তার যে যান্ত্রিক যে যান, এটা গন্ডগোল হয়ে গেল, মহাকাশে গিয়ে আর চলেনি, ওখান থেকে আর ফিরে আসেনি। এরপরে 8 দিনের জায়গায় 10 মাস গিয়ে আটকে ছিল। আপনারা জানেন তারপর 2025 সালে মানে এবছরে ফেব্রুয়ারি মাসে আমেরিকার একজন বড় বৈজ্ঞানিক, নাম তার ইলন মাস্ক, নাম শুনেছেন? ইলন মাস্ক আবার এখান থেকে একটা তার হাই কোয়ালিটি যান পাঠালো মহাকাশে। আর সেখান থেকে সুনিতা উইলিয়ামস আর তার 2 জন সঙ্গী কিন্তু এই পৃথিবীতে ফিরে এসেছিল। ল্যান্ড করেছিল সমুদ্রের উপরে, কারণ দুনিয়াতে মানে মাটিতে ল্যান্ড করলে এটা বিস্ফোরিত হওয়ার ভয়, তাই সমুদ্রের উপরে সুনিতা উইলিয়ামসের যানটা ল্যান্ড করানো হয়েছিল। ওখান থেকে তোলা হলো, তারপর জিজ্ঞেস করা হলো, ম্যাডাম আপনি মহাকাশে 10 মাস ছিলেন, একটা বাচ্চা মায়ের পেটে 10 মাস থাকে, আর আপনি 10 মাস সেখানে ছিলেন, কিছু ইনফরমেশন তথ্য আপনি আমাদেরকে দিন। বললো অনেক ইনফরমেশন, সেখান থেকে কয়েকটি জিনিস, সেটি হচ্ছে ওখানে আমি গিয়ে দেখেছি সদা সর্বদা একজন স্রষ্টার যেন গুণ কীর্তন করা হচ্ছে, গুণগান করা হচ্ছে, তানার কথা যেন বারবার জপ করা হচ্ছে। তানাকে বলা হলো ইসলামিক রিসার্চ সেন্টার থেকে, এই আওয়াজ অন্য কারণ নয়,
এটা আল্লাহ পাকের আসমানের ফেরেশতাদের আওয়াজ, যারা সদা সর্বদা আল্লাহর জিকির করেন। কারণ ফেরেশতারা ছেলেও নয় মেয়েও নয়, ফেরেশতাদের যৌবন ক্ষমতা নাই, ফেরেশতাদের পেটে ক্ষুধা নাই, ফেরেশতাদের মনে হিংসা নাই, ফেরেশতাদের বিবাহ শাদী হয় না, তাদের কোনো ছেলে মেয়ে হয় না। তাদের কাজ আল্লাহ তাআলার হুকুম পালন করা আর আল্লাহর তাসবিহ পড়া। যে আওয়াজ আপনি শুনেছেন এটি হলো ফেরেশতাদের তাসবিহর আওয়াজ। জোরে বলেন সুবহানাল্লাহ। সুনিত উইলিয়ামস বলছে দুটি জায়গায় আসমান থেকে যেন কি সব সময় অবধারিতভাবে অবতীর্ণ হচ্ছে। একটি হলো কালো ঘর যেখানে মানুষেরা প্রদক্ষিণ করছে, আর একটা সবুজ গম্বুজ যেখানে হাজার হাজার মানুষ আছে। বলল কালো ঘর যেখানে কাবা বাইতুল্লাহ, আর যেখানে সবুজ গম্বুজ আছে এটি হলো মদিনাতুল মুনাওয়ারা। জোরে বলেন সুবহানাল্লাহ। আরবের পথ বলে তুমি নবী মুক্তির, বয়ে দিলে ধরণীতে বায়ুতাপ স্বস্তির। মদিনার বাতাসেরা এসে বলে বাংলায়, আকাশের সুখ নামে প্রতিদিন রওজায়। ভরে গেল সাকিনাতে মদিনার প্রান্তর, ভরে গেল সাকিনাতে মদিনার প্রান্তর। চাঁদ বলে আমি নয় তুমি নবী সুন্দর, ফুল বলে সুবাসিত নবীজির অন্তর। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইজানেরা, এইজন্য দোয়া সবরাসানি আপনার আব্বা মার জন্য করবেন। কারণ আপনি যদি দোয়া সবরাসানি করেন আপনার ছেলেটা শিখবে, আপনি ইন্তেকাল করলে আপনার ছেলেটা আপনার জন্য করবে। কথা ঠিক কি না? আর যদি আপনি নিজে না করেন তো আপনার ছেলেরাও শিখবে না, আপনি চলে যাবেন তারাও দোয়া সবরাসানি করবে না। জনেরা, যুবকেরা, তাই এগুলি হচ্ছে সওয়াব পৌঁছানোর একটা ওসিলা, একটা মাধ্যম। জি, এই দুনিয়া জমিন থেকে যে মা আমাদের কত কষ্ট করে মানুষ করলো, সেই মায়ের জন্য একটু দোয়া চাইবেন না আপনি? माँ तो जन्नत का फूल है, प्यार करना आपका उसूल है, दुनिया का हार मोहब्बत फजूल है, माँ बाप की हार दुआ अल्लाह के दरबार में कबूल है। माँ को नाराज करना इंसान तेरी भूल है, और माँ की कदम के मिट्टी जन्नत का धूल है। जोरे बोले এ দুনিয়ার জমিনে কেউ যদি নসিবওয়ালা হতে চায়, তাকদীরওয়ালা হতে চায়, হ্যাঁ, কপাল বড় করতে চায়, সে যেন তার মায়ের খেদমত করে। মা যদি দোয়া করে ওটা কবুল হবেই হবে। আমি যত বড় হুজুর হই না কেন, আমারে যত টাকা দিক না কেন, আমি দোয়া করলে কবুল আপনার জন্য হতেও পারে, নাও পারে, গ্যারান্টি নাই। তো মা যদি আপনার জন্য দোয়া করে 100% গ্যারান্টি আল্লাহ কবুল করবেন। চার ইমামের এক ইমাম, ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি, যিনি 150 হিজরিতে 150 হিজরিতে জন্মগ্রহণ করেছিলেন, 204 হিজরিতে যিনি ইন্তেকাল করেছিলেন, 44 বছর বয়স হয়েছিলেন। ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি রাতের বেলা মাঝে মাঝে আম্মা জানের ঘরে গিয়ে মায়ের পা টিপে দিতেন, মায়ের আরামে যেন ঘুম এসে যায়। ও নবীর উম্মতেরা, ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি রাতের বেলা যখন ঘুমিয়ে যেতেন, তন্দ্রা মতো ভাব চলে আসতো। চার ইমামের এক ইমাম, ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি আম্মা জানের পায়ে তিনি মোহাব্বতের চুমা দিতেন। মায়ের পায়ের তলায় চুমা দেওয়ার সঙ্গে সঙ্গে মায়ের ঘুমখানা ভেঙে যেত। মা বলতো, বেটা রে, দুনিয়াতে তুমি এত বড় আলেম, আল্লাহ পাক তোমাকে দুনিয়াতে এত বড় ইমাম বানিয়েছে, তুমি আমার পায়ে কেন চুমা দিলে? আমি তো তোমার মতো এত জ্ঞানী নয়, তোমার মতো এত ইলম আমার ভিতরে নাই। চার ইমামের এক ইমাম, ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি বলতেন, আম্মা, আমি আপনার পায়ে চুমা দিলাম মানে আমার আল্লাহর দয়া জান্নাতের চৌকাঠে চুমা দিলাম। আর জোরে বলেন সুবহানাল্লাহ। ও নবীর উম্মতেরা, আমি আমার নিজের ব্যক্তিগত কথা বলি। আমার ভাইজানেরা, আগস্টে আমি মক্কাতুল মুকাররমায় গেলাম। আল্লাহ পাকের কাবা বাইতুল্লাহ দেখলে আপনার জান ঠান্ডা হয়ে যাবে। যে কাবা বাইতুল্লাহ আপনি মোবাইলে দেখলেন, ছবিতে দেখলেন, এত ছোট মনে হয়। আল্লাহ পাকের কাবা বাইতুল্লাহ ছোট নয়। ওখানে গেলে দেখতে পাবেন একটা মোটামুটি দুতলা বাড়ির হাইট যতটা, আল্লাহ পাকের কাবা বাইতুল্লাহর হাইটটা ততটা। আল্লাহ পাকের কাবা বাইতুল্লাহ যে দরওয়াজা,
এই দরওয়াজাকে বলা হয় মুলতাজিম। আল্লাহর কাবা বাইতুল্লাহ ছাদের উপরে যে পানি পড়ে, ওই পানিটা একটা সোনার নালা দিয়ে নিচে পড়ে, ওই নালাটাকে বলা হয় মিজাবে রহমত। ও নবীর উম্মতেরা, কাবা বাইতুল্লাহর এক পাশে হাতিম রয়েছে, কাবা বাইতুল্লাহর আর এক পাশে আপনার রুকনে ইয়ামানি রয়েছে। আল্লাহ পাকের কাবা বাইতুল্লাহর পাশে মাকামে ইব্রাহিম রয়েছে। ইব্রাহিম আলাইহিস সালামের পায়ের ছাপ আজ ওই জায়গাতে রয়েছে, যে পাথরের উপরে দাঁড়িয়ে ইব্রাহিম নবী কাবা বাইতুল্লাহ তিনি নির্মাণ করেছিলেন। ও নবীর উম্মতেরা, আল্লাহ পাকের কাবা বাইতুল্লাহ দরওয়াজার ওই দিকটায় আল্লাহর জান্নাতি পাথর হাজরে আসওয়াদ বসানো রয়েছে। এই হাজরে আসওয়াদ আল্লাহর কোন বান্দা বান্দি যদি চুমা দেয়, আমার আল্লাহ পাকের প্রিয় নবী জানিয়ে দিলেন ওই ব্যক্তির জীবনের গুনাহগুলি আমার আল্লাহ মাফ করে দেবেন। ও নবীর উম্মতেরা, সব গুনাহ মাফ হলেও মানুষের হক মারার গুনাহ কিন্তু ওই পাথরে চুমা দিলে মাফ হবে না। আপনি মুদিখানার দোকানে মাল খেয়েছিলেন, 500 টাকা ধার বেড়ে গেল, ওই দোকানে আর যান না, আবার অন্য দোকান ধরেছেন। আপনি সবজি বাজার থেকে আপনি মাল কেনেন, আপনার 200 টাকা বেঁধে গেল, ওই দোকানে আর যান না, টাকাও দেন না। আপনার মাছের দোকানে, গোশের দোকানে টাকা বেঁধে গেল ধার খেয়ে, আপনি ওই দোকানে আর যান না, দোকানদারের সঙ্গে দেখা করেন না। আপনি অন্য জায়গা থেকে টাকা ধার নিয়েছিলেন, টাকাটা তাকে আর পরিশোধ করেন না, ওই ব্যক্তিগুলি আপনার টাকা দ্বারা ছাড়ে নাই। ও নবীর উম্মতেরা, হাজরে আসওয়াদে চুমা দিলে ওই গুনাহগুলি মানে মানুষের হক মারার অপরাধগুলি আল্লাহ মাফ করবেন না। কিন্তু আপনার আমার জীবনে যে ছোট ছোট গুনাহ হয়ে গেল, হাজরে আসওয়াদে চুমা দিলে আমার আল্লাহ আপনার জীবনের গুনাহ যেমন মাফ করে দেবেন, আপনার মনের ভিতরে অনুভূতি আসবে, আল্লাহ আপনার জান্নাতি পাথরে আমি চুমা দিয়েছি। আল্লাহ পাকে জান্নাতি পাথরে যারা চুমা দেয়, তাদের ঈমানের পাওয়ারটাকেও আমার আল্লাহ বাড়িয়ে দেয়। এই হাজরে আসওয়াদের জায়গায় বিরাট হুড়ুহুড়ি। কি হুজুর, এত হুড়ুহুড়ি, মানে আমাদের যদি বিড়া থেকে আপনি 8টা বনগা লোকালে ওঠেন, ওখানে যে মারপিট, মারপিট মানে যে ঠেলা ঠেলে, বুঝলেন তো, দুর্বল লোকের যে অবস্থা হয় বনগা লোকালে, ওখানে বিড়া থেকে যদি ওঠা যায়, ও যাই হোক, এর থেকেও আরো বেশি চাপ হাজরে আসওয়াদে চুমা দেওয়া, মারাত্মক চাপ। সে চাপের কথা বলা যাবে না, উপরের এরকম কোথায় চলে যাচ্ছে খবর পাওয়া যাচ্ছে না, আর পা আপনার মাটিতে থাকবে না, মানে মানুষের চাপে আপনি নিজে উপরে উঠে চলে যাবে, এরকম হুড়োহুড়ি। তো আমি আমার আম্মাকে নিয়ে ওমরা করেছি এবছরে। তো যাই হোক, আমি আমার আম্মাকে কাবা বাইতুল্লাহ ধরিয়ে দিয়েছি, আপনার রুকনে ইয়ামানি ধরেছেন, এরপরে দোয়া চেয়েছেন আমার ভাইজানের। এরপরে আমি দেখলাম যে মাকে নিয়ে যদি হাজরে আসওয়াদের কাছে যাওয়া যায়, তো আমি আমার মাকে বললাম, মা হাজরে আসওয়াদে কি যাওয়া সম্ভব হবে, চুমা দিতে পারবে? তো মা বললো আল্লাহ দিয়ে নেবে, কিছু যাবো। তো ওখানে গিয়ে দেখছি একজনও কোনো মহিলা নেই, এক, আর দ্বিতীয়ত যে ঠেলা ঠেলি বা যে চাপাচাপি, ওখানে আমি তাই অস্থির অবস্থা, সেখানে যদি মাকে নিয়ে যাই তো আরো একটা, যদি কোনো দুর্ঘটনা ঘটে যায় তাহলে মুশকিল হবে। তো সঙ্গে আমার বোনাই ছিল, আমি আমার বোনাইকে বললাম যে তুমি মাকে ধরো, আমি যাচ্ছি। তবে আমি মাকে বললাম, মা আপনি আমার জন্য দোয়া করেন, আমি যেন হাজরে আসওয়াদে চুমা দিতে পারি। যাতাই ব্যাপার নয়, মারাত্মক ব্যাপার ওখানে চুমা দিতে পারা। তো মা বললো ঠিক আছে বেটা যাও, আমি দোয়া করি আল্লাহ চুমা দিয়ে নেবে। তো আমার একটা বিশ্বাস ছিল যে পিছনে আমার মায়ের দোয়া আছে। এরপরে ওই আপনার শুরু হলো ঠেলা ঠেলি। তো একটানা 25 মিনিট চুমা দেওয়ার জন্য হাজরে আসওয়াদের কাছে যাচ্ছি, ওখান থেকে একদম কাছাকাছি চলে গেছি, এমন ঠেলা এসে আমার আপনার 10 ফুট পিছনে, ওখান থেকে আবার কষ্ট করে আবার যাচ্ছি, আবার ওখান থেকে এমন ঠেলা আবার পিছনে, এই করতে করতে দেখা গেল একটা সময় সুযোগ চলে এসেছে যে আমার সামনে যারা সবাই লম্বা লম্বা, আমার হাইট কত আপনার 5 ফুট 6 ইঞ্চি, আর যারা নাইজেরিয়ান বা যারা লেবানন ওমান থেকে এসেছে তারা তো অনেক 6 ফুট 6.5 ফুট হাইট তাদের, আমার ভাইজানেরা। তো তারা যখন সবাই লম্বা লম্বা, তাদের থেকে আমি মাথায় নিচু, আমি বললাম না তাদের সঙ্গে আর উপরে কম্পিটিশন না, নিচের দিকে চলে যাই। মানে তাদের ওই পায়ের দিকটাতে কোন রকম হাওয়াগুড়ি দিয়ে আমি যখন আল্লাহর নাম নিয়ে একদম খুব টার্গেট নিয়ে উঠেছি, আর হাজরে আসওয়াদ আমার সামনে। এ সময় হাজরে আসওয়াদের চারিদিকে আপনার সিলভার কালারের একটা কভার দিয়ে মোড়া আছে, এটা ধরে নিয়ে আল্লাহ জান ভরিয়ে চুমা দিয়ে নিয়েছে। চুমা দেওয়ার পরে আমি 2 রাকাত নামাজ পড়ে বলছি, আল্লাহ আমার দ্বারা সম্ভব হতো না যদি আমার মায়ের দোয়া না থাকতো।
কি হুজুর আপনি দিতে পেরেছিলেন মাশাআল্লাহ কি ঠেলাঠেলি কি কষ্ট হয়েছে মানে ওখানে চুমা দেওয়ার পরে আপনার বসে রেস্ট নিতে হবে যে কি অবস্থা হচ্ছে সেখানে তো মায়ের দোয়া আমি যে কথা বলতে গিয়ে এই কথাটা বলে ফেললাম সেটি হলো মায়ের দোয়া আল্লাহ কিন্তু মিস দেন না পিতা মাতার দোয়া আল্লাহ পাক তিনি কবুল করে নেন আমার ভাইজানেরা ও নবীর উম্মতেরা বর্তমান জামানায় দেখা যায় অনেক মা অভিযোগ করে বলে হুজুর আমার বেটা তার স্ত্রীর কথা শুনে আমার সঙ্গে ভালো আচরণ করে না আমাকে মা বলে ডাকে না ও নবীর উম্মতেরা জওয়ানেরা যুবকেরা ওই মায়ের সঙ্গে খারাপ আচরণ করা যাবে না আবার মায়ের কথা শুনে আপনার বিবির সঙ্গেও খারাপ আচরণ করবেন না আল্লাহ নবী জানিয়ে দিলেন আমি আমার বিবি আয়েশাকে বড় মহব্বত করি বড় ভালোবাসি ও নবীর উম্মতেরা কারণ দুনিয়া জমিনে আপনার যে বিবি আপনার ওই বিবি তার আব্বা মা তার ঘর বাড়ি ভাই বোন ছেড়ে দিয়ে আপনার মুখের দিকে তাকিয়ে আপনার ঘরে চলে এসেছে শাশুড়ি যদি কোনো কথা বলে আর শ্বশুর দুটি কথা বললে অন্য জায়েরা দুটো কথা বললে ওই মেয়েটার মনে যতটা কষ্ট হয় তার থেকে আরো বেশি কষ্ট হয় নিজের স্বামী যদি দুটি কথা শুনিয়ে দেয় এজন্য স্বামী স্ত্রীর ভিতরে মহব্বত আর ভালোবাসা রাখুন আল্লাহ ওই ঘরে বরকত আর শান্তি দেবেন আর যারা ঘরের বউমা তারা তাদের শাশুড়ি আম্মাকে নিজের মায়ের মতো মনে করে সেবা করুন ও দুনিয়ার জমিনের শাশুড়িরা আর আপনাদের যাদের বৌমা হয়েছে তারা বৌমাগুলিকে নিজের মেয়ের মতো মনে করুন তাহলে দেখবেন ঝগড়া অশান্তি সংসার আর থাকবে না ও নবীর উম্মত মাদানিরা এজন্য দুনিয়া জমিনে আল্লাহ পাকের একজন নবীর নাম আল্লাহ কোরআন মাজিদে সবথেকে বেশি বলেছেন ওই নবীর নাম হলো হযরত নবী মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাম কোরআন শরীফে টোটাল 25 জন নবীর নাম আছে কতজন নবী 25 জন নবীর নাম কোরআন শরীফে আছে অথচ নবী পাঠিয়েছেন আল্লাহ 1,24,000 তার বেশি কিন্তু আমাদের নবীর নাম আছে 4 বার আর মুসা নবীর নাম পাড়ায় পাড়ায় সব জায়গায় মুসা নবীর নাম কারণ মুসা নবী আল্লাহ পাকের এমন স্পেশাল নবী যিনি আল্লাহর সঙ্গে ডাইরেক্ট সরাসরি কথা বলতেন সুবহানাল্লাহ মুসা নবী আল্লাহর সঙ্গে কথা বলতে বলতে একদিন বলেই দিলেন আল্লাহ আমার সঙ্গে জান্নাতে থাকবে কে আল্লাহ বলেন মুসা তোমার সঙ্গে জান্নাতে থাকবে একটা কসাই কসাই মানে মুসা নবী একটু নাক শিখকে বলেন আল্লাহ দুনিয়ায় এত ভালো মানুষ থাকতে কসাই থাকবে কসাই মানে তার একটু মনে আপনার মায়া মমতা ভালোবাসা কম কসাই মানে বুঝতে পারছেন অনেক কসাই কি করে গরুর প্রতি তারা দয়া মায়া দেখায় না গরুটা আনলো কোন রকম বেঁধে রাখলো তারপরে আপনার ভোরবেলা নিয়ে গেল তারপরে জবাই করে দিল এরকম আছে না আবার অনেকে ভালো বুঝাই হোক কসাই মানে আমরা একটু অন্যরকম ভাবি যে তারা একটু রাগী টাগি বা একটু খুব হিংস্র টাইপের এরকম একটা চিন্তা ভাবনা আছে আমাদের তো যাই হোক মুসা আলাইহিস সালাম বলছেন আল্লাহ এই লোকটা থাকবে আমার সঙ্গে আল্লাহ বলেন হ্যাঁ মুসা নবী চিন্তা করে নিশ্চয়ই লোকটার কোনো ভালো আমল আছে তো মুসা নবী বলছে আল্লাহ সেই লোকটা কি এই জামানায় দুনিয়ায় বেঁচে আছে আল্লাহ বলেন হ্যাঁ বেঁচে আছে তো মুসা নবী বলছে আল্লাহ আমি তার সঙ্গে দেখা করব তো কোথায় আছে বললো অমুক মার্কেটে চলে যাও দেখবে একটা লোক বস্তু বিক্রি করছে ওই হলো তোমার জান্নাতের সঙ্গী আল্লাহ পাকের নবী মুসা আলাইহিস সালাম দেরি না করে আমার আল্লাহ পাক যে লোকেশন দিয়ে দিয়েছেন এর নির্দেশনা লোকেশন ধরে ওই এলাকাতে পৌঁছে গেলেন ওখানে যাওয়ার পর দেখতে পেলেন একটা বাজার একটা মার্কেট এই জায়গায় বসে বসে একজন জীর্ণ শীর্ণ মানুষ গোশত বিক্রি করছে মুসা আলাইহিস সালাম দূর থেকে দেখলেন অন্য অন্য দোকানদারের কাছে ভিড় না থাকলেও ওই মানুষটার দোকানে অনেক ভিড় এই গোশওয়ালা যারা গোশ বিক্রি করে তারা অনেক পাবলিসিটি করতে পারে তাই না এই গরু ও গরু এর তার গোশ এক জায়গায় করে আপনাকে দিয়ে দিতে পারে আবার কিছু কসাই যে ভালোভাবে আপনাকে এক জায়গা থেকে দেবে তো ওই যে বয়স্ক বা একটু জীর্ণ শীর্ণ সে কিন্তু তার লম্বা লাইন আর মানুষ তার কাছ থেকেই গোশ নিচ্ছে আর অন্য জনেরাও বসে আছে তাদের কাছে কাস্টমার নাই আমার ভাইজানেরা ও নবীর উম্মতেরা কাস্টমার তখনও আছে কিন্তু খানিকটা গোশত অবশিষ্ট রয়েছে ওটা বিক্রি না করে বাড়িতে নিয়ে চলে আসলো মুসা আলাইহিস সালাম ওই লোকটার সঙ্গে তিনিও বাড়িতে চলে আসলেন মানে মুসা নবী ওই লোকটার অনুসরণ করলেন দেখা গেল ওই মানুষটা আর তার বাড়ির ভিতরে গিয়ে ওই গোশতটা ডাল দিয়ে রান্না করে ঘরের ভিতর থেকে একজন জীর্ণ শীর্ণ মহিলাকে কোলে করে বার করে আনলো একটা জায়গায় বসিয়ে দিয়ে
আমার ভাইজানেরা তাকে মহব্বত করে খাওয়াচ্ছে। আর ওই বয়স্ক মানুষটা এই ব্যক্তিটার কানে কি যেন বলল, এই মানুষটা মুচকে হাসলো। মুসা আলাইহিস সালাম পুরো ব্যাপারটা দেখে এই মানুষটাকে ডাক দিয়ে বলল, ও আল্লাহর বান্দা, আমি তোমার কাছে এসেছি অনেক দূর থেকে দুটি প্রশ্ন করার জন্য। কসাই কিন্তু মুসা নবীকে চেনে না, জানে না। আল্লাহ পাকের নবী মুসা আলাইহিস সালাম বললেন, হে আল্লাহর বান্দা, ওই মার্কেটে তোমার কাস্টমার থাকার পরেও শেষ বস্তুটা বিক্রি না করে বাড়িতে নিয়ে চলে আসলে, আর নিজে হাতে রান্না করে যে মহিলাকে তুমি খাওয়ালে ওই মহিলাটাকে আমার একবার বলা লাগবে। আর দ্বিতীয় নম্বর প্রশ্ন হলো, ওই মহিলাটা তোমার কানে কানে কি যেন বললো, এ সময় তুমি মুচকে হাসলে, কথাটা কি ছিল? ওই মানুষটা কিন্তু মুসা নবীকে চেনে না, জানে না। ওই কসাই বলেছিল, ও আল্লাহর বান্দা, আমি নিজে হাতে গোশত আর ডাল রান্না করে আমি যে বৃদ্ধা মহিলাকে খাওয়ালাম, উনি আর অন্য কেউ নয়, উনি হলেন আমার জনম দুঃখিনী আম্মা। আমি আমার মায়ের খেদমত করতেছিলাম, আমার মা আমার উপরে খুশি হয়ে আমার কানে কানে আমার জন্য দোয়া করে বললেন, ও রব্বুল আলামিন, আল্লাহ, আমার বেটার খেদমতে আমি রাজি আর খুশি হয়ে গেলাম। আল্লাহ, আপনি রাজি আর খুশি হয়ে গিয়ে এ জামানার নবী মুসা কালিমুল্লাহ আলাইহিস সালামের সঙ্গে আমার বেটার বন্ধু করে একই জান্নাতে পাশাপাশি অবস্থান করাবেন। আমি কসাই চিন্তা করি, কোথায় নবী মুসা আর আমি সামান্য কোথায় কসাই? আমার মা আবেগে দোয়া করছে, আমার আল্লাহ এই দোয়া কবুল করবেন না। মুসা আলাইহিস সালাম শুনে তার চোখ দিয়ে পানি বেরিয়ে গেল। আল্লাহ পাকের নবী মুসা কালিমুল্লাহ বললেন, ও কসাই চিন্তা করো না, তোমার মা যে দোয়া চেয়েছে ওই দোয়াটাকে আমার আল্লাহ কবুল করে নিয়েছেন। আর আমি যে তোমার সামনে দাঁড়িয়ে কথা বলছি, আমি হলাম এ জামানার নবী মুসা কালিমুল্লাহ। জোরে হবে না? ও নবীর উম্মতেরা, ওই কসাই তখন বুঝতে পারলো, মা যেমন হোক না কেন, মায়ের দোয়া আল্লাহর দরবারে মাকবুল। ফুরফুরা শরীফের দাদা হুজুর এমনি দাদা হুজুর হয়েছে, মায়ের দোয়া পেয়েছেন। দাদা হুজুরের মায়ের নাম হলো মুহাব্বাতুন নিসা। সীতাপুর মাদ্রাসায় দাদা হুজুর পড়তেন। মাদ্রাসা ছুটি হয়ে গেলে তাড়াতাড়ি বাড়ির পথে রওনা হতেন। সাথী সঙ্গীরা বলতেন, আরে আবু বকর দাঁড়াও, খেলাধুলা করে পরে যাব। আবু বকর দাদা হুজুর রাহমাতুল্লাহ আলাইহি বলতেন, না, আমার মা আছে সংসারের কিছু কাজ করে দেওয়ার জন্য, আমি আগে আগে বাড়ি চলে যাই। ছেড়ে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইয়ারা, তাই মায়ের খেদমত করতে হবে আর সঙ্গে নামাজ আদায় করতে হবে। আমার আগের বক্তা নামাজের ব্যাপারে সুন্দর করে বলেছেন, আর আমি তার সঙ্গে জুড়ে দিয়েছি, আব্বা মায়ের খেদমত করুন, তারা বেঁচে থাকলে তাদের সেবা করুন, ইন্তেকাল করলে তাদের জন্য দোয়া সাবরাসানি করুন। আরেকটি খেদমত, মায়ের বোন খালা যদি বেঁচে থাকে, হ্যাঁ, আপনার মায়ের ভাই মামা যদি বেঁচে থাকে, তাদের সঙ্গে ভালো সুসম্পর্ক রাখুন, আল্লাহ হায়াত বাড়িয়ে দেবে, রুজি রোজগারে বরকত দিয়ে দেবেন। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। মুহাব্বতে দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা